নবম শ্রেণীর চ্যাপ্টার 9 পেজ নম্বর 124 উপপাদ্য 20 করব। কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, অর্থাৎ দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়। তো আমি এবিসি এই ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু ধরছি দুটি। এবি এর মধ্যবিন্দু ধরলাম ডি, এসি এর মধ্যবিন্দু ধরলাম আমি ই। তাহলে এই দুটি বাহুর সংযোজক সরলরেখা, মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ, মধ্যবিন্দু কি ডিই, এদের সংযোজক সরলরেখাংশ হবে ডিই। সেটা কি হবে? তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক, অর্থাৎ ডিই ইজ প্যারালাল টু বিসি। এটা প্রমাণ করতে হবে। আর একটা কি সমান্তরাল হলো এবং অর্ধেক, অর্থাৎ ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। এই দুটি প্রমাণ আমার করতে হবে। প্রথমে প্রদত্তটা লিখে নিই, অর্থাৎ যা দেওয়া আছে। প্রদত্ত কি আছে? এবিসি একটি ত্রিভুজ ধরি, এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এবি ও এসি। এবি বাহুর মধ্যবিন্দু কি ডি, এসি বাহুর মধ্যবিন্দু কি ই, ডি ও ই। এবার কি করলাম? যে ডি আর ই যুক্ত করলাম, ডি ও ই যুক্ত করলাম। এটা কিন্তু অঙ্কনের পাঠ নয়, প্রদত্তই পাঠ। যুক্ত করলাম। এরপর আমার প্রামাণ্য বিষয়, অর্থাৎ কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে? সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ ডিই প্যারালাল টু বিসি, এক ডিই প্যারালাল টু বিসি। আর একটা কি অর্ধেক, অর্থাৎ ডিই কার অর্ধেক হবে? তৃতীয় বাহু। তৃতীয় বাহু কি বিসি, হাফ অফ বিসি। এবারে আমি একটু অঙ্কন করব। অঙ্কন করব এই ডিই সরলরেখার অংশকে বর্ধিত করব, এবং বর্ধিত করলে যেন ডিইর সঙ্গে ওই বর্ধিত সরলরেখা একই হয়। আমি ডিইটাকে বর্ধিত করছি এফ পর্যন্ত, এফ পর্যন্ত বর্ধিত করব। নাম দিলাম এফ। এফ পর্যন্ত বর্ধিত করব যেন ইডি যা হয় ডিএফ তা হয়, এবং এফ এর সঙ্গে বি বিন্দুটি আমি যুক্ত করব। এটাই হলো আমার অঙ্কন। তাহলে অঙ্কনটা লেখা যাক। ইডি কে এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে কার সঙ্গে সমান হয়? ডিই এফডির সঙ্গে সমান হয়, যাতে ইডি ইজ ইকুয়াল টু ডিএফ হয়, এবং এফ এর সঙ্গে বি বিন্দু যুক্ত করা হলো হয়, এবং এফ কমা বি যুক্ত করা হলো। এবারে আমরা প্রমাণ করব। এখানে আমি দেখতে পাচ্ছি দুটি ত্রিভুজ অঙ্ক উৎপন্ন হয়েছে। একটি হলো এডিই এবং অপরটি হলো এফডিবি। তাহলে
এই ত্রিভুজ দুটি দেখো, ত্রিভুজ এ ডিই ও ত্রিভুজ বিডিএফ এর এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। সর্বসম দেখানোর জন্য দেখো ডি বিন্দুটা কি মধ্যবিন্দু, অর্থাৎ এডি যা হবে বিডিও তাই হবে। সেটা আমি কিভাবে বলতে পারছি, বলে দেওয়া আছে, অর্থাৎ প্রদত্ত যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়, তার মানে ডি বিন্দুটা অবভিয়াসলি মিডল পয়েন্ট অফ এবি। তাহলে এডি ইজ ইকুয়াল টু বিডি। কিভাবে বলতে পারছি, এটা প্রদত্ত আছে, প্রদত্ত। অথবা কেউ যদি লেখে যে ডি এ বি এর মধ্যবিন্দু। এবার দেখো এই একটা কোণ এবং এই কোণ, এই দুটো কোণ কি সমান হবে। কেন সমান হবে, আমরা এখানে বিপ্রতীপ কোণের সেন্স হিসেবে করছি যে ই এফ যদি একটা সরলরেখা হয় এবং এ বি যদি একটা সরলরেখা হয়, এরা যদি ডি বিন্দুতে পরপর ছেদ করে তাহলে এই বিপরীত পাশে অবস্থিত অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এডি ইজ ইকুয়াল টু, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, অ্যাঙ্গেল বিডিএফ সমান। কেন সমান, বিপ্রতীপ কোণে বিপ্রতীপ। আবার ইডির সঙ্গে ডিএফ বা এফডি সমান। কেন, আমি অঙ্কন করেছি তেমন যে এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এই দুটি সমান হয়। অর্থাৎ এডিই ত্রিভুজের ইডি এবং বিডিএফ ত্রিভুজের ডিএফ এরা সমান অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। তাহলে আমি এই দুটি ত্রিভুজকে এখন সর্বসম বলতে পারি। অতএব ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ বিডিএফ সর্বসমতার সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। যেই আমি দুটি ত্রিভুজকে সর্বসম দেখালাম, তাহলে এখান থেকে ইচ্ছা মতো কন্ডিশন আমরা নিতে পারি। আমি এই উপপাদ্য করার আগে একটা ছোট ট্রিক বলে দিই। ট্রিকটা হলো কি, আমরা এই যে নিচে একটা চতুর্ভুজ পাচ্ছি এফ বি সিই, এই চতুর্ভুজকে আমাকে সামান্তরিক প্রমাণ করতে হবে। তো সামান্তরিক প্রমাণ করার জন্য এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল দেখাতে হয়। তো এই ত্রিভুজের ক্ষেত্রে এফ বি এবং এই ত্রিভুজের এই দুটি বাহু সমান। কেন, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অতএব এই ইজ ইকুয়াল টু কি হবে, এই ত্রিভুজের এফ বি। কিভাবে বলতে পারছি, যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আবার এর সঙ্গে ইসি সমান। কেন সমান, আমাদের বলেই দেওয়া আছে যে দুটি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ ডি যেমন মধ্যবিন্দু ই তেমন মধ্যবিন্দু, তাহলে এই এবং ইসি সমান হবে। এই ইজ ইকুয়াল টু ইসি সমান হবে। কেন, ই হবে এসি এর মধ্যবিন্দু। আমি একটু ছোট্ট করে এখানটা এঁকে নিই, তাহলে বারবার আমার উপরের দিকে আর যেতে হবে না। যদি এটা এবিসি ত্রিভুজ, এটা ডি, এটা ই, বর্ধিত করেছিলাম এফ পর্যন্ত, এফ আর বি যুক্ত করেছিলাম, ব্যাস আমি এঁকে নিলাম ছোট্ট করে ত্রিভুজটা। এটা কিন্তু আমার এর পার্ট নয়, সুবিধার্থে আমি আঁকলাম এটা। এ ইজ ইকুয়াল টু ইসি। তাহলে আমি বলতে পারি যে এফ বির সঙ্গে ইসি সমান। কেন, এর সঙ্গে যেমন এফ বি সমান, ঠিক তেমনি আবার এর সঙ্গে কি সমান, ইসি সমান। তাহলে আলটিমেট ইসির সঙ্গে এফ বির সঙ্গে ইসি সমান। তাহলে অতএব ইসি ইজ ইকুয়াল টু এফ বি। এটা পেয়ে গেলাম।
তাহলে আমার এই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান দেখালাম। এবার সমান্তরাল দেখাতে হবে। সমান্তরাল দেখানোর আগে একটা জিনিস আমি ফলো করি, যে যেহেতু সর্বসম ত্রিভুজ এই ত্রিভুজের এই কোণটা যা, এই কোণটাও তাই হবে। ত্রিভুজ ADEA EAD ইজ ইকুয়াল টু এফ, এই নিচের ত্রিভুজটি FBD সমান। এরা কি কোণ? আবার একান্তর কোণ। একান্তর। একটু ছোট্ট করে যদি ছবি আঁকা যায়, এই কোণটা এবং এই কোণটা একান্তর, অর্থাৎ এই সরলরেখা এবং এই সরলরেখা যখন সমান্তরাল, যখন একটি ভেদক ভেদ করবে বা ছেদক, তখন এই কোণটা এবং এই কোণটা একান্তর হবে, ওই সরলরেখার বিপরীত পাশে অবস্থিত কোণ। এখানে AE এবং FB সরলরেখা, AB কি হচ্ছে? এদের ভেদক। তাহলে এই কোণটা এবং এই কোণটা যখন একান্তর হচ্ছে, আমি বলতে পারি FB ইজ প্যারালাল টু এই। তাহলে অতএব FB প্যারালাল টু AE। এবার FB প্যারালাল টু AE মিন্স কি? FB প্যারালাল টু EC, অর্থাৎ FB প্যারালাল টু EC। তাহলে এই চতুর্ভুজের এই এক জোড়া বিপরীত বাহু সমান পেলাম, এবং সেটা কি পেলাম? সমান্তরাল। অর্থাৎ বলতে পারি FBCE চতুর্ভুজটি একটি সামান্তরিক। অতএব FBCE চতুর্ভুজটি একটি সামান্তরিক। কোন সেন্সে সামান্তরিক বলছে? যেহেতু এদের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হলো। যেই এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল এবং চতুর্ভুজটি সামান্তরিক বললাম, অর্থাৎ বিপরীত যে বাহু আছে EF এবং BC, এরাও কি হবে? সমান এবং সমান্তরাল। অতএব EF প্যারালাল টু BC। এই দুটোর বিপরীত বাহু কোনটা? EF এবং BC। তাহলে EFটা প্যারালাল টু BC, অর্থাৎ EF মানে পুরোটা, তার মানে কি? DE প্যারালাল টু BC। DE প্যারালাল টু BC। দেখো, এটাই আমার 1 নম্বরের একটা প্রমাণ ছিল। দেখো, প্রামাণ্য বিষয়ে DE প্যারালাল টু BC, এখানটা আমি কি লিখে দিতে পারি? প্রমাণিত 1। তাহলে সমান্তরালটা আমরা বললাম যে এটার সঙ্গে এটা সমান্তরাল। এবার সমান দেখায়, তাহলে কি হবে? BCর সঙ্গে কোনটা সমান? EF। অতএব BC ইজ ইকুয়াল টু EF। EF means DE plus DF, DE plus DF। DE means D, but DF আর DE সেম, তাহলে আমি DE এর জায়গায় DE লিখে নিলাম। DF এর জায়গায় আমি বলতে পারি কি? DE। কেন? সিন্স DE is equal to DF। তাহলে আমি কি পাচ্ছি? BC is equal to 2 of DE। BC is equal to 2 of DE, that means DE is equal to half of BC। এটাই কি আমাদের 2 নম্বর প্রমাণ? DE is equal to half of BC। এখান থেকে কিভাবে আসছে দেখো, DEটা আমি রেখে দিলাম, তাহলে 2টা কোন দিকে যাবে? বাম দিকে গেলে half of BC, অর্থাৎ DE is equal to half of BC। প্রমাণিত 2, দুটোই প্রমাণ হয়ে গেল আমাদের।